আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা ভ্যারিয়েবল দেখছি, তো এই টিউটোরিয়ালে আমরা ভ্যারিয়েবল নিয়ে আরও কিছু জিনিস দেখব, যেহেতু আমি আমার গত টিউটোরিয়ালগুলো উল্লেখ করা হয়নি। ওটা হচ্ছে ভ্যারিয়েবলের আগে ইন্টিজার দেওয়া যায় না, যেমন 2 সেকেন্ড কার নেম ইজ ইকুয়াল টু ভ্যালু এরকম দেওয়া যায় না। তো কী করতে হয়, এই যে সেকেন্ড দেওয়া যায় না, কিন্তু আবার কার নেম এখানে আবার 2 দেওয়া যায়, শেষে 2 দেওয়া যায়। তো এখন কাজ করবে ভ্যালু। আর একটা জিনিস, একসাথে অনেকগুলো ভ্যারিয়েবলের মান দেওয়া যায়, যেমন যে এক্স ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু সবগুলোর নামে একটা ও আর এন জি অরেঞ্জ। তো এরকম দিলে দেখেন এক্স জেড এর মানও যা, ওয়াই এর মানও তাই, এক্স এর মানও তাই। একসাথে আবার অন্যভাবে দেওয়া যায়, এক্স কমা ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া যায়, একটা ইকুয়াল সাইনের মাধ্যমে অ্যাসাইন করা যায়। ওয়াই কমা জেড, একটা ইকুয়াল সাইনের মধ্যে এক্স এর মান আমি কি দিলাম, এ ডলপি এল অ্যাপেল, ওয়াই এর মান দিব অরেঞ্জ ও আর এন জি অরেঞ্জ, আর জেড এর মান দি ব্যানানা। তো এবার যদি রান করি এটা, আচ্ছা না ডট দিছি, পুলিশ কমা দিতে হবে, ডট দিছি ভুল করে। হ্যাঁ, তো রান হয়েছে। হ্যাঁ, এক্স এক্স এর মান অ্যাপেল, ওয়াই এর মান অরেঞ্জ আর জেড এর মান ব্যানানা। আলাদা মানে এক লাইনে 3টা ভ্যারিয়েবলের মান আমি ডিক্লেয়ার করে ফেলছি। এই হচ্ছে আর একটা আছে লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল। তো পাইথনে ফাংশন আছে, যেমন ডিফ ফাংশন, মাই এফিএন ফাংশন। ফাংশন কি করে, এটা হচ্ছে মাই ফাংশন এভাবে লিখতে হয়, তারপরে কোলন দিয়ে স্পেস 4টা স্পেস কোলন দিলে 1 2 3 4 4টে স্পেস দিয়ে হচ্ছে কি লিখতে হয়। ফাংশনের কাজ কি, প্রিন্ট প্রিন্ট না। আচ্ছা, ফাংশনটা কি করবে, এক্স এর একটা মান দিবে, এক্স এর মান হচ্ছে যে কি দিব, এখন চেরি দিই, CHERI চেরি। এক্স এর এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, এটা ফাংশনের মাঝখানে থাকবে। তো এক্স এর দেখেন আগে একটা মান, উপরে একটা মান দিয়ে নিই, এক্স সমান সমান কি দিয়েছিলাম, অ্যাপেল, এ ডবল পি এল অ্যাপেল, এটা আমি দিয়েছিলাম, আর নিচে দিয়েছি চেরি। তো এখানে দেখেন এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, এটা হচ্ছে সব জায়গায় মানে বাইরে সব জায়গায় কাজ করবে। এটা যদি আমি এভাবে দিই প্রিন্ট এক্স, তাহলে দেখবেন এক্স এর মান বের হবে কত, অ্যাপেল আসলো। এই কিন্তু ফাংশনের ভিতরে এটা কাজ করে না, এটা লোকাল ভ্যারিয়েবল। ফাংশন এক্স ইকুয়াল টু চেরি এটা কাজ করে না, কারণ এটা লোকাল, এই ফাংশনের মাঝেই কাজ করবে, ফাংশনের বাইরে কাজ করবে না। এটা যদি এই চেরি এক্স ইকুয়াল টু চেরি, এটা যদি আমি এখানে না দিয়ে এটা কমেন্ট করে দিই, কমেন্ট হচ্ছে এটা, কমেন্ট করে দিলে কাজ করবে না, মানে কমেন্ট করলে কোড রান করে না, মানে ওই লাইনটা রান করে না, ওই লাইনটা শুধু কমেন্টই থাকে যায়। হ্যাঁ, এই এক্সপ্লোর চেরি এবার যদি আমি প্রিন্ট করি, তাহলে হচ্ছে মানে রিনিউ হয়েছে, এক ভ্যারিয়েবলের মান রিনিউ হয়েছে, আবার নতুন করে অ্যাপেল ছিল, অ্যাপেলের জায়গায় চেরি বসে গেছে, অ্যাপেল আর নাই। কিন্তু যদি আমি ফাংশনের মাঝখানে কাজ করি, এই মানটা দিই, তাহলে হচ্ছে যে ট্যাপ দিলেই মানে ট্যাবে, কিবোর্ডের ট্যাবে চাপ দিলেই হচ্ছে 4টা স্পেস একসাথে পড়ে যায়। তো আপনারা ট্যাবে চাপ দিবেন, তাহলে হচ্ছে যে 4টা স্পেস একসাথে পড়ে যাবে। তো ইফ
ফাংশনের নিচে যে লাইনের 4টা স্পেস দিতে হয়, বা ইফ এলস এগুলোর ক্ষেত্রেও 4টা স্পেস দিতে হয়, পরে দেখবেন। তো রিনিউ এবার যদি দেই তাহলে হচ্ছে রিনিউ হয়নি, কিন্তু যদি ফাংশনের মাঝে একটা প্রিন্ট ফাংশন দেই PRIN ইন্টু প্রিন্ট এক্স, তাহলে দেখুন কি, আচ্ছা ফাংশনটা কল করতে হবে, ফাংশনটা কল না করলে ফাংশন রান করে না। হ্যাঁ, তো তাও আর কি হবে না, হবে না, হবে না। y is equal to my fun, দেখি কি হয়। তো আমাকে যা করতে হবে তা হচ্ছে যে এই যে এইখানে না থাক, আমাকে হচ্ছে এই ফাংশনের ভিতরে কি কোর্স করতে হবে, এটা হচ্ছে গ্লোবাল এক্স যদি দেই তাহলে এই লোকাল এক্সটা হচ্ছে যে কি গ্লোবাল হয়ে যাবে, গ্লোবাল হয়ে মানে গ্লোবাল এক্সটাই ফাংশনের ভিতরে প্রবেশ করবে, তারপরে ফাংশনটা এই এক্সটা গ্লোবাল থাকবে, এই গ্লোবাল এক্স এর অ্যাসাইন হবে যে চেরি, প্রথমে অ্যাসাইন ছিল অ্যাপেল, পরবর্তীতে এই ফাংশনের ভিতরে ঢুকে চেরি অ্যাসাইন হয়ে এবার বাইরে যখন প্রিন্ট করব তখন প্রিন্ট হবে চেরি। এই কি হলো, আচ্ছা এখানে অ্যাসাইন করি কি x equal to cherry apple প্রিন্ট হচ্ছে, রান করি তো ফাংশনটা, my fun ও যাই হোক সি দিইনি, সমস্যা নাই, মানে নাম তো নামে, ওই জন্য ফাংশন কল করলে এরর দেখাচ্ছিল চেরি। ফাংশনটা কল করলে ফাংশনটা রান হয়, ফাংশন যতক্ষণ ধরে কল না করা হয় ততক্ষণ ধরে রান হয় না। ফাংশন কল করার পর হচ্ছে যে এই এটার হচ্ছে মান, এখানে যদি আমি গ্লোবাল না দিই তাহলে দেখবেন যে গ্লোবাল না দিলে হচ্ছে যে কাজ করবে না, এক্স এর মান চেঞ্জ হবে না, অ্যাপেলই থাকবে। আমরা যদি ফাংশনের ভিতরে এটা গ্লোবাল করি, গ্লোবাল এক্স, তাহলেই হচ্ছে যে চেরি হচ্ছে। এই হচ্ছে তারপর এই গেল ফাংশন, তারপরে হচ্ছে যে এবার আমি ডাটা টাইপ চাই। ডাটা টাইপস তো পাইথনে হচ্ছে অনেক ধরনের ডাটা টাইপ আছে, তো বেসিক 7 ধরনের ডাটা টাইপ পাবেন আপনি, সম্ভব আরও বেশি পাবেন, কিন্তু এমনি নর্মালে 7 ধরনের ডাটা টাইপই দেখতে পাই, আরও আছে ডেট টাইম ডাটা টাইপ আছে, ওটা পরে দেখব, বা ওটা এখন লাগবে না। x = 5 এটা হচ্ছে একটা ডাটা, এই এক্স এইটার এক্স ডাটা টাইপ কি print typ টাইপ একটা ফাংশন যেটা হচ্ছে এক্স এর ডাটা টাইপ,
বের করে মানে প্রিন্ট করে। তো ডাটা টাইপকে দেখেন ক্লাস করতেছে, ক্লাস ইন্টিজার ক্লাস ডাটা টাইপ, মানে ডাটা টাইপটা ইন্টিজার এক্স মানে 5 তো একটা ইন্টিজার, এই জন্য ডাটা টাইপ ইন্টিজার। এক্স সমান সমান যদি আমি 6.0 দিই বা 6 পয়েন্ট কিছু একটা দিই, ভগ্নাংশ দিই, আর ভগ্নাংশ দেওয়ার পর প্রিন্ট করি typ টাইপ দিই ডাটা টাইপের এক্স দিলাম, তো এখান যা আসবে ফ্লট আসবে, ডাটা টাইপগুলো ফ্লট আসছে। এক্স এর মান যদি এক্স ইকুয়াল টু স্ট্রিং দিই, this is a string string, the print print print, লক্ষ্য করবেন আমি প্রিন্ট এক্স দিচ্ছি না, আমি দিচ্ছি typ টাইপ এক্স। আচ্ছা, টাইপ শুধু টাইপটা প্রিন্ট করতেছি, আমি এক্সট্রা প্রিন্ট করতেছি না, এক্স এর টাইপ প্রিন্ট করতেছি, এক্সট্রা টাইপটাকে স্ট্রিং, তাই ওটাই প্রিন্ট হচ্ছে। তো কয়টা ধরনের ডাটা টাইপ গেল, ইন্টিজার গেল, ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লট ভগ্নাংশ, স্ট্রিং মানে হচ্ছে স্ট্রিং দুই মানে ইনভার্টেড কমার মাঝে থাকবে, তো সিঙ্গেল ইনভার্টেড কমা হইতে পারে, ডবল ইনভার্টেড কমা হইতে পারে, কিন্তু ইনভার্টেড কমার মাঝেই থাকতে হবে। তারপর একটা ডাটা টাইপ হচ্ছে নতুন লিস্ট। হ্যাঁ, লিস্ট থার্ড ব্র্যাকেটের মাঝখানে অনেকগুলা ডাটার লিস্ট, যেমন আমি মনে করেন কিছু প্রতিষ্ঠানের লিস্ট দিলাম, হ্যাঁ স্কুল স্কুল একটা প্রতিষ্ঠানের লিস্ট, স্কুল কলেজ COLL, গ্রাজুয়েশন হ্যাঁ কলেজ, আর একটা লিস্ট দিব হচ্ছে ইউনিভার্সিটি, এটা হচ্ছে লিস্ট দিলাম। মানে এটা হচ্ছে লিস্ট, হ্যাঁ ডাটা টাইপ দেখেন print প্রিন্ট typ টাইপ, টাইপ কি করবে লিস্ট ক্লাস, হচ্ছে লিস্ট ক্লাস। তারপর হচ্ছে আর একটা ডাটা টাইপ আছে লিস্ট, হচ্ছে লিস্ট আকারে থাকবে, মানে লিস্ট আরও হইতে পারে, এই লিস্টটা আপনার হচ্ছে যে নাম্বার অন্যান্য ডাটারও থাকতে পারে, যেমন ইন্টিজার ফ্লটেরও লিস্ট হইতে পারে, আবার সবগুলো একসাথেও লিস্ট হইতে পারে, যেমন 5 দিলাম একটা কমা ব্র্যাকেটে একটা স্ট্রিং, দা স্ট্রিং string বিভিন্ন ধরনের ডাটার লিস্ট একসাথেও করা যেতে পারে। মানে একটা ফ্লট দিলাম 6.8 ফ্লট, এই তিন ধরনের ডাটার লিস্ট আমি দিতে পারি। তাহলে কত আসতেছে, তাহলে 3 ধরনের ডাটার লিস্ট একসাথে মানে চলে আসছে। এছাড়াও আর এক ধরনের ডাটা টাইপ হচ্ছে ওটা টার্পেল, কি টুপেল দেখি টুপেলের যা হয়, টুপেলের স্ট্রিং এর মতো মানে লিস্টের মতোই, খালি হচ্ছে যে টুপেলে টুপেল লিস্টের মতোই, খালি টুপেলে হচ্ছে যে এরকম হয় জিনিসটা হ্যাঁ লিস্টের মতো, কিন্তু আপনার হচ্ছে যে মান চেঞ্জ করা যাবে না। দা স্ট্রিং এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে হবে টুপেল, তারপর হচ্ছে 6.8 হ্যাঁ টুপেলটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে হবে, দেখেন এটাও কি করবে প্রকাশ পাবে। তারপর হচ্ছে যে যদি print typ টাইপ এক্স টুপেল
টুপেল আসছে, মানে টুপেল ডাটা টাইপ হচ্ছে টুপেল, আর এর ডাটা টাইপ হচ্ছে লিস্ট, থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিস্ট। তো লিস্ট আর টুপেলের মাঝখানে পার্থক্য কি? লিস্ট হচ্ছে যে চেঞ্জ করা যায়, যেমন পূর্ববর্তী যে এখানে একটা লিস্ট দিয়েছিলাম, এখানে একটা ওয়াই দিয়ে, তো এটা রান করি, এই যে একটা লিস্ট দিয়েছিলাম না, হ্যাঁ, এক্স ইকুয়াল টু ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, আর ওয়াই দিলাম এখন এইটা, হ্যাঁ, এটা একটু রান করি, ওয়াই রান করি। এখন আমি এক্স আর ওয়াই যোগ করতে পারবো, দুইটা লিস্ট যোগ করতে পারবো। কীভাবে? এই যে এক্স প্লাস ওয়াই যদি আমি দিই, তাহলে দুইটা লিস্ট যোগ হয়ে যাবে পাশাপাশি। দেখেন, দুইটা লিস্ট যোগ হয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পাশে 5 দ্য স্ট্রিং আর 6.8 যোগ হয়ে গেছে। তো লিস্ট হচ্ছে যোগ করা যায়। আবার এর সাথে যদি আমি আর একটা কিছু যোগ করতে চাই, যোগ দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে নাম দিব, আমার নাম দিয়ে দিব SLEQ সালেক। তো এই সালেকটা যোগ হয়ে যাবে লিস্টের পাশে, দেখছেন? তো আরও যোগ করতে চাইলে এই সালেকের পাশেও এখানেও আরও দিতে পারি, মান দিতে পারি, মান দিলে যোগ হয়ে যাবে। আবার অন্য লিস্ট যোগ করতে চাইলে আবার যোগ করতে পারবো। কিন্তু টার্পেলের ক্ষেত্রে আমি কিছু যোগ বিয়োগ করতে পারবো না, যোগ দিয়ে যে আর একটা টার্পেলে মান বসাবো, সেটা হচ্ছে যে হবে না। টার্পেল হচ্ছে অপরিবর্তিত থাকবে, কিন্তু লিস্ট পরিবর্তন করা যায়। তো এই হচ্ছে কথা, টার্পেল আর লিস্টের মাঝে পার্থক্য। আর একটা ডাটা টাইপ হচ্ছে যে ডিকশনারি। ডিকশনারি এটা আবার কি? ডিকশনারি পাইথন আবার ডিকশনারি, এই ডিকশনারিতে একটা কি থাকবে, ভ্যালু থাকবে, কি আর ভ্যালু। কি যেমন দিলাম নেম, নেম, এটা হচ্ছে কি, এর কি এর জন্য কোলন দিয়ে ভ্যালু দিতে হবে, ভ্যালু আর নেম কি, আমার নাম হচ্ছে সালেক, এবার কমা দিয়ে আর একটা কি আর একটা ভ্যালু দিতে পারি, যেমন এজ, তারপর এজ কত, এজ ভ্যালু হচ্ছে ইন্টিজার ভ্যালু, তো ইন্টিজার 22, তো এইভাবে হচ্ছে আমি দিতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারিতে আবার হচ্ছে দেখেন print প্রিন্ট typ টাইপ এক্স কি আসবে, ডিকশনারি টাইপ আসবে। আর একটা হচ্ছে ডিকশনারি টাইপ। তো এই ডিকশনারিতে আপনি হচ্ছে ইয়ে কল করতে পারেন, ডিকশনারি কল করে এক্স কত, এক্স এর মাঝে যদি আমি নেম লিখি, নেম, তো এটা হচ্ছে কি লিখলাম, ভ্যালু প্রিন্ট হয়ে যায়, সালেক। এজ লিখলে ভ্যালু প্রিন্ট হয়ে যায়, এজ ভ্যালু প্রিন্ট হয়ে যায়। এই হচ্ছে ডিকশনারির কাজ। তো ডিকশনারির কাজে হচ্ছে পরে আরও বিস্তারিত আলোচনা করব। এখন হচ্ছে ডাটা টাইপ শুধু দেখাচ্ছি। আর এক ধরনের ডাটা টাইপ হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলস। এই দুটাই শুধু হচ্ছে ট্রু অথবা ফলস, এই দুটার মধ্যে যে কোনো একটা ডাটা হবে। তো এই ডাটার টাইপ হচ্ছে বুলিয়ান টাইপ। হ্যাঁ, দেখি এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু ট্রু অথবা ফলস, মানে এক্স হচ্ছে ট্রু, ওয়াই হচ্ছে ফলস। typ টাইপ, আচ্ছা, print typ টাইপ এক্স কমা typ টাইপ ওয়াই, বুলিয়ান। বুলিয়ান মানে ট্রু ফলস। তো এই হচ্ছে ডাটা টাইপ। আর কিছু না, এখানে আমার টিউটোরিয়াল শেষ করব। পরবর্তীতে আমরা এই ডাটা টাইপ, প্রত্যেকটা ডাটা
বিভিন্ন কাজ দেখব কিভাবে কাজ করতে হয়। তাহলে এখানে আজকে টিউটোরিয়াল শেষ করতেছি। আসসালামু আলাইকুম।